नमस्कार बंधुरा केमन आछो सकले आशा करछि भालो आछो आमिओ खूब भालो आछि। तो आबारो चले एसेछि आरो नतुन एकटी भिडियो निये। आजके जे भिडियोटा तोमादेर साथे शेयार करब सेटा तोमरा देखेई बुझते पारछो जे दादार बियेर दिनेर भिडियोटा शेयार करब। और भिडियोटा शेयार करते अनेकटा लेट हये गेल जेहेतु कयेकदिन तोमादेरके कोनो भिडियो शेयार करते पारिनि, खूब काज छिलो एबं शरीरटाও खूब एकटा खाराप छिलो। तो सेई कारणे तो देखो एखाने बाड़ीते आमरा सबाई प्राय रेडी हये गेछि। आमी आर आमार बोन आमरा दुजोने गेछिलाम पार्लारे रेडी होते। तो आमरा दुजोन रेडी हये केवलमात्र एलाम और बाड़ीते और एछाड़ा सबाई बाड़ीते रेडी होच्छिलो। तो बाड़ीर सबाई देखो रेडी हये गेछे और एखन आमरा बेरोबो बरयात्रीर जोन्नो। और आजके फाइनल लुकटा तो तोमरा आमार देखते पेले। तो आजके आमाके केमन लागछे तोमरा अवश्यई कमेंट करे जानिओ। देखते पाচ্ছ আমার সাথে যাকে, এটা হলো আমার বোন, আমার মাসির মেয়ে। ও আজকে গেছিল আমার সঙ্গে পার্লারে সাজতে। তো আমরা দুজনেই এই কেবল মাত্র বাড়িতে ফিরলাম। এখন আমরা যাব আর কি, যেহেতু বরযাত্রীর জন্য। তো দাদাকে এখানে ফার্স্টে নিয়ে আসা হয়েছিল ছাদনা তলাতে, যেহেতু বিয়ের আগে একটা আশীর্বাদ করতে হয়। তো সেই আশীর্বাদের ব্যাপারটা এবার ওকে নিয়ে ঘরে যাওয়া হবে, যেহেতু ঘরের মধ্যে আরও কিছু নিয়ম আছে। তো সেই নিয়ম কানুনগুলো করার জন্য এই যে দেখতে পাচ্ছ এটা হলো কোলপাত্র, মানে আমার দাদার ছেলে, আমার ভাইপো হয়। তো আমার ভাইপো হচ্ছে কোলপাত্র গেছে। তো সেই কারণে ও পুরো বরের মতন একই ড্রেসে একদম সেজে গুজে আছে। ওকেও খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে যেহেতু ব্যান্ড পার্টি বাজছিল, তো সেই কারণে আমরা সবাই একটু নাচছিলাম। ঘরের মধ্যে যা নিয়ম ছিল সেগুলো তো পালন করা হয়ে গেল। যে দাদা এখন গাড়িতে বসে গেছে, এখন আমরা বেরোবো মেয়েদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু মেয়েদের বাড়ি আমাদের বাড়ি ঠিক দু একটা বাড়ির পরে, তো সেই কারণে দাদার মানে বিয়েটা আমাদের প্রায় অনেকটা ঘুরে ঘুরেই যাবে মেয়ের বাড়িতে। তো দাদা তো গাড়িতে বসে গেছে আর আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি, যেহেতু একদম কাছে। তো সেই কারণে আর কোনো কিছু বলা হয়নি, হেঁটে হেঁটেই আমরা সবাই মিলে যাচ্ছি, একটু ঘুরতে ঘুরতে আর নাচতে এবং আনন্দ করতে করতে। দেখো এখানে অনেক বাজি নিয়ে আসা হয়েছে, বাজি ফোটানো হচ্ছে, সবাই এখানে বাজি ফোটাচ্ছে।
চলে এসেছি মেয়ের বাড়ির সামনে, আর মেয়ের বাড়ির সামনে সব ভিড় লেগে গেছে, যেহেতু সবাই বরকে দেখবে। আর এমনিতেও বরকে সবারই দেখা, কারণ যেহেতু এপাড়া ওপাড়াও না, একদম পাশের বাড়িতে। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি, যেহেতু দুটো বাড়ির পর আর কি দাদার বিয়ে হচ্ছে। মেয়ের বাড়ি এখানে না, মেয়ের বাড়ি লালগোলা, তো এখানে আর কি মামার বাড়ি, তাই মামার বাড়িতে বিয়ে হচ্ছে। তাই বর তো সবাই দেখেছে, কিন্তু তবুও সবাই একটা বর সাজে যে বরকে দেখে, সেই একটা আলাদা ব্যাপার থাকে। তো সেই কারণে এখন দেখো আশীর্বাদ করছে। ফার্স্টেই আশীর্বাদ করা হলো মেয়ের মায়ের, তারপরে এখন আশীর্বাদ করছে মেয়ের বড় দিদি, এরপরে আরও অনেকে আশীর্বাদ করবে, তারপরে ওকে ভেতরে নিয়ে যাওয়া হবে। আশীর্বাদের পর্ব তো প্রায় শেষ, এবার আমরা ভেতরে যাব। আর এদের ওপরে আর কি, যেহেতু মেয়ে বসানোর জায়গাটা করেছে, তো সেই কারণে ওপরে কিভাবে ওপরে ডেকোরেশনটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এত ভিড়ে অবশ্য তোমরা ঠিকঠাক দেখতে পাবে না, কিন্তু তবুও চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। দেখা হলো, এবার চলো মেয়ে আশীর্বাদ হবে সেটা তোমাদের দেখাই। অল্প একটু দাও দিদি দিদি হ্যাঁ যাই যাই কোন মতো বড় তিন নাম আমি কি খুলে দাও না এটা তো হ্যাঁ এখন একটু খুলে দাও হ্যাঁ এখন খুলে দাও একবার একটু দাও না একবার একটু দাও এবার দিয়ে দিয়া লাগবে না তো না নিচে নিয়ে গেলাম হ্যাঁ লাগবে না তো করা হয়ে গেল, যে তোমরা দেখতে পেলে আশীর্বাদটা করলো। তো আশীর্বাদটা আর কি আমার দাদু, আমার দিদা আর আমার বাবা তিনজন মিলে করলো। যেহেতু বড়রা আশীর্বাদ করে, তো সেই কারণে বড় বলতে গেলে তো এখানে প্রচুর বড় আছে, তাই না? তো সব বড়রা আশীর্বাদ করতে গেলে তো সারাদিন কাভার হয়ে যাবে। তো সেই কারণে যে কজন বাড়ির মেন ছিল সে কজন একটু আশীর্বাদটা করলো। তো দেখো এখানে বিয়ে বসে গেছে। আর তোমাদেরকে বলে দিই যে এখানে বিয়েটা কিন্তু আমাদের একদমই হাফ হবে, কারণ যেহেতু আমাদের বিয়ারিং নিয়ম আছে যে বাসি বিয়ে হয়। তো সেই কারণে এখানে যে দেখতে পাচ্ছ সত্যপাক, শুভদৃষ্টি এগুলো হয়ে যাবে, হাত বন্ধন এগুলো সব হয়ে যাবে। তারপরে কালকে সকালবেলায় আর কি সিঁদুর দান হবে। তো আমাদের নিয়মে এটাই আছে যে বাসি বিয়ে সকালবেলাতেই সিঁদুর পড়ায়। তো সেই কারণে আমাদের বাড়িতে সবারই এইভাবে বিয়ে হয়েছে। তো
তো সেই জন্য দাদার বিয়েটাও সেইভাবেই হবে। তো এখন বিয়েটা স্টার্ট হয়ে গেছে, তো দেখো কতক্ষণ বিয়েটা হয়, একদমই অল্প সময়ের মতন বিয়েটা হবে, তারপরে আবার কালকে সকালে বিয়ে হবে। এখানে কি হয়েছিল বলো তো, যেহেতু সারাটা দিন মেয়ে খায়নি, তো সেই কারণে ওর প্রচণ্ড শরীরটা খারাপ করছিল এবং মাথাটা ঘুরছিল। সেই জন্য ওকে দেখো তাড়াতাড়ি করে নামিয়ে দিয়ে এখানে জায়গাটা একটু ফাঁকা করে ওকে হাওয়া দেওয়া হচ্ছিলো, দিয়ে শরীরটা একটু ভালো করা হচ্ছিল, না হলে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল। তো সেই কারণে সবাই যে একদম একটু আনন্দ করে মালা বদলের সময় তুলে ধরে মেয়েকে বা ছেলেকে তুলে ধরে, সেই ব্যাপারটা এখানে করা হলো না। তো কী করা যাবে, যেহেতু মানুষের শরীরটাই আগে, তো সেই কারণে। আর এছাড়াও তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু আজকে রাত পর্যন্ত যেটুকু বিয়ে হবে সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আর এবং বাসি বিয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ যেহেতু আমার ছেলের পরীক্ষা আছে, তো সেই কারণে আমি ওকে সকালে পরীক্ষা দিতে নিয়ে যাব। আর বাসি বিয়েটা বসবে আর কি সকাল 11টা থেকে, আর আমাকে তো যেতেই হবে, যেহেতু আমার ছেলে পরীক্ষার একদম ছোট, ওকে যে পরীক্ষা দিতে রেখে চলে আসবো সেরকমও কিছু করা যাবে না। কিন্তু কি বলো তো, আমি ওই বাসি বিয়ের ভিডিওটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমি অনেকের কাছে খুঁজেছি যে বাসি বিয়ের ভিডিওটা দেওয়ার জন্য, কিন্তু কেউই ভিডিও করেনি, একমাত্র ক্যামেরাম্যান। এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।